মনটা কেমন করছে কেন? তাহলে কি কোনো অঘটন ঘটতে চলেছে? মামা গো, বাবা তোমার চোখ দুটি অমন করছে কেন? একই একই তুমি কাঁদছো? না বাবা, আমি কাঁদছি না। কই কই আমি কাঁদছি? হাই গো শুলেন শুলেন মা জননী বলি যে আপনারে বাবা আয়, তুই আমার বুকে আয়। মা তুমি অমন করছো কেন? মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। তুমি আঘাত পাইলি মাগো চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মুছে তুলে তুলে নিলি, আমি আঘাত পাইলি মাগো চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মুছে তুলে নেও গোটানি, তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি, বাবা সুখে থাকি সুখে থাকি কার আসে যাবে কি।
মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা, বাবা, সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। কি দুঃসংবাদ নিয়ে এলে শৈলেন? মহারাজের, মহারাজ, বলো মহারাজ, বলো দাদা। মহারাজকে যে বন্দি করেছে। কে আমার মহারাজকে বন্দি করেছে? বলো দাদা। মা, সেই পথে কুড়িয়ে পাওয়া এই ভিখারির ছেলে মোহন। মোহন? হ্যাঁ মা, হে মোহন মহারাজকে বন্দি করেছে। যাকে আমি দুধ কলা খাইয়ে মানুষের মতো মানুষ করে এই রাজ সিংহাসনে বসিয়েছি, সে নেমক হারাম আমার স্বামীকে বন্দি করেছে। হ্যাঁ, এই বেইমানি করেছে, বেইমানি করে মহারাজকে কারা কক্ষে বন্দি করেছে মা। আই গো কি শুনাইলে দাদা, কি শুনাইলে কালে। হে মাগো, এখন কি হবে তুমি বলো মা। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, এখন কি হবে? শক্তিশালী দয়া মারলো আমারই পরাণে গো, আমার পরাণে। কি ভুল করেছি বাবা? কি ভুল করেছি? আই গো পিতাকে নাম দেখে এলে রাজ্য করো দখল। কৃষ্ণা ভাই, কৃষ্ণা ভাই, এই বিচার একদিন হবে। আমরা এখন সাজে রাজ্যটাকে করেছে দখল গো, করেছে যে দয়। মা, এখন কি হবে তুমি বলো মা, এখন কি হবে? মা, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা ছবি? মা গো, পিতাকে মোহন বন্দি করেছে। দিদি, দিদি গো, বলো না এখন কি হবে আমাদের? ওরে ভাই, আমাদেরকে যে করে হোক পিতাকে উদ্ধার করতে হবে। চল ভাই চল, আমরা সবাই মিলে পিতাকে উদ্ধার করব। তাই চলো। দেব না মা, এই শৈলের এখনো মরে যায়নি। মোহনের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, মরতে হয় মরবো, তবু তোমাদের এই বিপদ থাকতে দেব না মা। এই শৈলের এক বিন্দু রক্ত থাকতে দেব না আমার ভাই উত্তমের কোনো ক্ষতি করতে। দাদা, হ্যাঁ ভাই, দেব না তোকে কোনো ক্ষতি করতে ভাই। তাহলে চলো দাদা, আমরা সবাই মিলে ওই মোহনের শৈলের দেহে এমন কি শক্তি আছে যে এই মোহনের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায়? মোহন, মোহন, যে অন্যায় অত্যাচার তুমি চালিয়ে যাচ্ছ তা থেকে তুমি বিরত হও। তোমাকেও যে মরতে হবে মোহন। মরতে হবে? মোহন, আমাকে হত্যা করতে পারে এই দুনিয়ার বুকে এমন কি শক্তি আছে যে মোহনের সামনে দাঁড়ায়? মোহন, এই, কে সেই জানোয়ার? আসুক আমার সামনে,
তাকে এই দুনিয়ার বুক থেকে পাঠিয়ে দেব। আমি আমি তোকে হত্যা করব শয়তান। কি? তবে তবে আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। এই কে আছিস? দুখানা অস্ত্র নিয়ে আয়। শৈলেন, মোহন, তুমি তুমি এসব বন্ধ করো মোহন, তুমি এসব বন্ধ করো। কে আছিস? দে তাকে দে, দেখি শৈলেনের দেহে কত শক্তি আছে যে মোহনের সামনে এসে দাঁড়ায়। তবে আয় দেখি। এবার দাদা, শৈলেন, তুমি অন্যায়ভাবে শৈলেনের মাথায় আঘাত করলে কেন? দুনিয়াতে বেঁচে থাকতে হলে চাই শুধু অর্থ আর অর্থ। এই অর্থের জন্য বাবা শৈলেন, আমি বিশ্বাসঘাতকতা করতে রাজি আছি। ছবি বলো বলো মন্ত্রী মশাই, শৈলেনকে তুমি এভাবে আঘাত করলে কেন? মন্ত্রী মশাই, তুমি তুমি এত নিচে নেমে গেছো? তুমি ওই মোহনের সাথে হাত মিলিয়েছো? আপনার সেদিন যারা অপেক্ষায় বসে থাকতো মহারানী, দেখি ভগবান কার আশা পূরণ করে। পরিপ, এই বন্দি করো সবাইকে। মোহন, মোহন, ওকে নয়, ওকে নয়, ওকে নয়, ও যে হবে আমার হৃদয়ের রানী। মোহন! তুমি এখনো সত্যহতে ত্যাগ করনি? ছি মোহন, ছি! মোহন ভাই আমার, লক্ষ্মী ভাই আমার, আমার কথা শোনো, তুমি আমাকে বন্দি করো, ওদের সবাইকে ছেড়ে দাও মোহন, ছেড়ে দাও। বলেছি তো আমি সবাইকে মুক্তি করে দেব, কিন্তু তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। মোহন, ছি মোহন, ছি! তুমি এত নিচ, এত জঘন্য! না দিদি না, ওর প্রস্তাবে তুই রাজি হবে না দিদি। প্রয়োজন হলে তুই নদীতে ঝাঁপ দিয়ে মরবে, তবে ওর শয়তানের পা হাতে তুই কখনো শিকার হসছি দিদি। তাই নাকি? আচ্ছা দেখি আমার মনের বাসনা পূরণ করতে পারি কিনা। পরিপ, আজ্ঞে মহারাজ। বন্দি করো ওই ছবিকে। একটা কথা মনে রেখো মোহন, যে অন্যায় অত্যাচার তুমি এভাবে করছো, উপরে ভগবান যদি থেকে থাকে তাহলে তোমার এই অন্যায় অত্যাচারের শাস্তি সে নিশ্চয়ই তোমাকে দেবে, নিশ্চয়ই তোমাকে দেবে। আর তুমিও মনে রেখো ছবি, তার আগে হবে তোমার রূপের অহংকারের পতন, এবং সেটা আমার এই হাতে। চুপ কর মোহন, চুপ কর। অন্যায় অত্যাচারে রাজ্যটাকে গড়ে তুলে প্রজাদের মুখে নেই ভাত, পেটে নেই ভাত, মুখে নেই হাসি,
তাদের হাত থেকে একদিন তুমি রেহাই পাবে না। সুযোগ একদিন আসবে, সেই দিনে তোর জীব কিনে এই ছিগাল কুকুরকে খাবো। যাও বন্ধু, কারাগারে বসে বসে সেই দিনটির কথা অপেক্ষা করো গে। পরে আগে মহারাজ নিয়ে যাও সবাইকে। চলে আসুন এবার। আরে উত্তম, মা, মা গো, কি হলো বাবা, কি হলো? আয় আয় বাবা। হ্যাঁ, কাঁদবে বেলা মাগো আমার লাগিয়া। কাঁদিস না বাবা। আমাকে যেতে হবে সবাকে রিয়া মাগো তোমাকে ছাড়িয়া। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমাকে যেতে হবে সবাকে ছাড়িয়া মাগো তোমাকে ছাড়িয়া। বলেছি তো ছেড়ে দেবো, সবাইকে ছেড়ে দেবো। হাতে দড়ি পায়ে পড়ি ছেড়ে দে মাকে দিও গো। হাতে দড়ি পায়ে পড়ি বলেছি তো আমি সবাইকে ছেড়ে দেবো যদি তুমি আমার পক্ষে রাজি হও। ছবি গো ও মা গো আমাকে যেতে হবে তোমাকে ছাড়িয়া মা গো তোমাকে ছাড়িয়া। মা কি হয়ে গেল? আর কেঁদো না মা, আর কেঁদো না। দিদি উত্তম, তুই এভাবে কাঁদিস না ভাই, আর কাঁদিস না। হাই গো পিতা কে না রাজ্য কর ছেড়ে দেবো, করিল বলেছি ছেড়ে দেবো, তুমি রাজি হও ছেড়ে দেবো। সেই
গো ওঠ ভাই ওঠ। মোহন, তুমি তুমি ওদেরকে ছেড়ে দাও মোহন। লক্ষ্মী ভাই আমার কথা শোনো। ওদেরকে ওদেরকে তুমি এভাবে এভাবে কারাগারে দিতে পারো না। দয়া করো মোহন, দয়া করো। বলেছি তো, আমি একবারই বলেছি, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও সবাইকে ছেড়ে দেব। না দিদি না, ওর কথাই তুই রাজি হস দিদি। মোহন, না, মোহনকে তুমি ছেড়ে দাও। না, মেরো না। মহারাজ মরে যাবে মহারাজ। আই গো বন্দিন আসবে মোহন, ক্ষমা তুই পাবে না। এমন দিন আসবে তুমি বিচার করবে দাদা, ও ভগবানে গো, হই না ভগবান। পরিপ, আমি সবাইকে নিয়ে যাও। বেশ, এবার আপনারা সবাই আমার যাও, সাথে চলে। কাঁদতে হয় কাঁদো এই অন্ধকার কারাকক্ষে। আমার পথের কাঠা এক এক করে সবাইকে শেষ করেছি। এখন থেকে এই সিংহাসনের চিরদিন আমার জন্য। এই সিংহাসন আর ন্যায়কে, আর ওই সুন্দরী ছবি একদিন সুদিন আসবে, যেদিন স্বেচ্ছায় তুমি আমার বাহু লগ্নে মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। রাজ্য পরিচালনা করতে করতে আমি ক্লান্ত, তাই তো বলছি চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। বলুন মহারাজ। শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না, শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম, বুঝিলে বুঝিতে রে শ্যাম,
লীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না মিষ্টি বাঁশির সুরে সুরে চাইয়াই আমার অন্তরে বলেছিলে ভুলিবে না শ্যাম এ জীবন গেলে তোমার এ জীবন গেলে রে শ্যাম বুঝিতে রে শ্যাম আমার মনের বেদনা শ্যাম আমার মনের বেদনা শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি শ্যাম তুমি শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না পরি আগে আগে মহারাজ বৃদ্ধ রাজাকে রাজ দরবারে হাসিল করো। তাই করতেছি মহারাজ, আপনার আদেশ। আর এদিকে আমার জান্ডা শেষ। আজ আমাকে কেউ রাজা বলে স্বীকার করছে না, শত শত প্রচার করছে বিদ্রোহ, কিন্তু কেমন করবে তাকে বশ মানাতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। সবাই এতদিন শুধু মনকে দেখেছে, কিন্তু মনের আসল রূপ তারা দেখেনি। এই নিয়ে এসেছি মহারাজ। তুমি যাও প্রহরী। তাই যাচ্ছি মহারাজ। আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। পরিহাস নয়, পরিহাস নয়, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি, কিন্তু দুটি শর্তের বিনিময়। বলো কি তোমার শর্ত? প্রথমত ছবিকে আমার সাথে বিয়ে দিতে হবে, আর দ্বিতীয় শর্ত এমন কোন ব্যবস্থা করতে হবে যাতে উত্তম কুমার ভবিষ্যতে এই সিংহাসনের দাবি করতে না পারে। মনে রেখো মোহন, হাতি ফাঁকে পড়লেও হাতি থেকে যায়। রাজা, তাহলে আমার হাত থেকে তোমরা রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আর ওই ছবিকে ছবিকে তুমি এই চাবুক দ্বারা বাধ্য করাবো। সেই সুযোগ তুমি পাবে না মোহন। সেই চাবুকে তোমাকেও কৌশল করতে পারে। কি? তাহলে দেখছি তোমার চাবুক কার সেজে গেছে রাজা। মোহন, তুমি আমাকে মারবে চাবুক,
যদি আমার হাত দুটি বাঁধা না থাকতো তাহলে তোর হাত দুটি আমি মুসরে ভেঙে চুরমুর করে দিতাম। ইহ! তাহলে তুমি দেখে নাও এই হাতের চাবুকের কত গা। কৃষ্ণা তারে মারিস না মারিস না মারিস না মারিস না রে মারিস না থেকে তুলে এনে হাত দিল রে রাস্তা সামনে। বেরিয়ে যা ঘাট থেকে। রাস্তা থেকে তুলে এনে ধান দিল রে রাস্তার সাথে তারি বুকে মারলে চাবু সইবে না রে এই ভগবান মারিস না না তারে মারিস না কৃষ্ণা চাবু মারিস না তারে। ব্রাহ্মণ হয়ে লম্ব দিয়ে উঠতে চাস তুই স্বর্গ দেবে। বেরিয়ে যা পাগল, ঘাট থেকে বেরিয়ে যা। বামন হয়ে লম্ব দিয়ে উঠতে চাস তুই স্বর্গ দেবে। হাঁটু ভেঙে পড়লে রে তুই সামনে খাড়া ওই মহাকা মারিস না মারিস না তারে মারিস না কৃষ্ণা চাবো। পাগল! আমার চাবুক চলতেই থাকবে। চুপ! উফ! আর মারিস নে মোহন, তুই আবুক মারিস নে। তুই যেই পাবে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে বলেই তো বুক করে নিতে চাই। পরে আগে মহারাজ আদেশ করবো। নিয়ে যাও এই বৃদ্ধ রাধাকে এই অন্ধকার কারা কক্ষে। তাই করছি মহারাজ, চলে আসো। এই তো চৈত্য জেগে উঠেছে এবার সত্যিকারের মোহন। এবার সবাই বুঝতে পারবে এই মোহনের রাজ কার্য পরিচালনা করা কত কঠিন, কত ভীষণ। পরিচালনা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই কে আছিস? কে কে তুমি? মহারাজ, আমি কি অন্যায় করেছি যে আপনার সৈন্যরা আমাকে ধরে নিয়ে এসেছে? মহারাজ, আমরা রাজস্ব আদায় করতে গেলে রাজস্ব দিতে অস্বীকার করলো, বলে কিনা আমরা রাজস্ব দেব না। কেন? আপনার অত্যাচারে নাকি ওরা এ রাজ্যে বসবাস করতে পারছে না এবং শান্তিতে থাকতে পারছে না।
তাই নাকি? তাই নয় মহারাজ, ওরা আপনাকে রাজা বলেও স্বীকার করছে না। কি সামান্য একটা প্রজা হয়ে এত বড় সাহস, আমাকে রাজা বলে স্বীকার করছে না? কেমন করে যারা স্বীকার করাতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। বল বল আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? কেন স্বীকার করব? আপনার অত্যাচারে এই রাজ্য ছেড়ে সবাই সকল প্রজারা চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক, তবু কাউকে দেব না আমার বিরুদ্ধে উচ্চারণ করতে। তাহলে তাহলে আমরা কি না খেয়ে মরবো? না খেয়ে মরবে কেন? না খেয়ে মরবে কেন? এই আমার হাতের চাবুক খেয়ে আমার বল বল তুই আমাকে রাজা বলে স্বীকার করবি কিনা? বল রাজা বলে স্বীকার করবি না? এখনো সময় আছে। কেন স্বীকার করব? আপনার ভয়ে এই রাজ্য ছেড়ে সকল প্রজারা চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক। চলবে মোহন? যতদিন মোহন বেঁচে থাকবে ততদিন রাজমোহনের এই চাবুক চলতে থাকবে। এই সুযোগ আর তুই পাবে না শয়তান। কি করবে তুমি মণিশঙ্কর? সবাই মিলে আমরা তোমার বিরুদ্ধে লুকে দাঁড়াবো। কি তাহলে তুমি আমার বিরুদ্ধে সমস্ত প্রজাদেরকে খেপে তুলেছ? তোমার বিরুদ্ধে আমি সমস্ত প্রজাদের খেপে তুলেছি। হ্যাঁ, যেদিন রাজ্যময় ঘুরে দেখলাম এই শত শত প্রজারা শান্তিতে বসবাস করতে পারছে না, তখন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি তোমার এই সিংহাসন থেকে নামিয়ে আবার আমরা সেই রাজাকে রাজ্য সিংহাসনে বসাবো। মণিশঙ্কর, এই অন্যায়ের শাস্তি কি তুমি কি জানো? জানি, তাহলেও আমি আর চুপ করে থাকতে পারছি না। শত শত প্রজাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, আর তুমি চালিয়ে যাচ্ছ তাদের পিঠে চাবুক। সেই সুযোগ আর পাবে না মোহন, সেই সুযোগ আর পাবে না। এবার আমরা তোমার বিরুদ্ধে সবাই লুকে দাঁড়াবো। মণিশঙ্কর, তোমার দেখছি একান্তই মরার স্বাদ জেগেছে। তার পূর্বে তোমাকে মরতে হবে মোহন। তবে তবে আয়, এখনই তোর ববলীলা শেষ করে দিচ্ছি। আমি প্রস্তুত। তবে আয় দেখি। মন্ত্রী মহাশয়, মণিশঙ্কর আমার বিরুদ্ধে এই সমস্ত প্রজাদেরকে খেপে তুলেছে, তাই আমি তাকে ক্ষমা করব না। মহারাজ, প্রশান্ত হন মহারাজ। আপনি এখন ক্লান্ত, আপনি বিশ্রাম গ্রহণ করি মহারাজ। আমি মণিশঙ্করকে শাসিয়ে দেব। আমি আমার পুত্র হলো, তাকে ক্ষমা করব না। বেশ, আমি যাচ্ছি। আশা করি মণিশঙ্করকে আপনি ভালো করে বুঝিয়ে বলবেন, যাতে ভবিষ্যতে কোনোদিন আমার বিরুদ্ধে অস্ত্র না তুলে দাঁড়ায়। ঠিক আছে মহারাজ। মন্ত্রী মহাশয়, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে মহারাজ। বাবা, বাবা, সত্যি তুমি মানুষ। আমি যে
বাবা, ওরা যে তোমাকে বাঁচতে দিবে না। তুমিও চলে যাও বাবা, তুমিও চলে যাও, তুমিও চলে যাও। আমার জন্য তোমরা এত ভাবছো কেন? আমি না থাকলে কে তোমাদেরকে মুক্তির পথ দেখাবে? জানি বাবা, তুমি না থাকলে এই পশু তোমাদেরকে চাবুকের আঘাতে জর্জরিত করে দিবে। তবু তোমার জন্য মায়া হয় বাবা, তবু তোমার জন্য মায়া হয়। এই রাজ্যে প্রহরী, আগে মহারাজ। বন্দীদেরকে নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ, আপনার আদেশ আর আমার জান্ডা শেষ।